হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষা নিকেতন। আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের নবম শ্রেণীর ভূগোল এবং পরিবেশ এই বিষয়ের প্রশ্নপত্র, অর্থাৎ ফার্স্ট সামেটিভ এভালুয়েশন। এই পরীক্ষার ক্লাস 9-এর জিওগ্রাফি বা ভূগোল বিষয়ে প্রশ্নপত্র উপস্থাপন করছি। ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন এই পরীক্ষায় পূর্ণ মান ছিল 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। প্রথম প্রশ্ন, যে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব, এখানে 4টে অপশান দেওয়া রয়েছে। 14.95 কোটি কিমি, 16.95 কোটি কিমি, 15.95 কোটি কিমি আর 12.95 কোটি কিমি। সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। পরের প্রশ্ন, বিজ্ঞানী A.R. ওয়ালেস পৃথিবীর গোলীয় আকৃতি প্রমাণের জন্য 1870 খ্রিস্টাব্দে যে পরীক্ষা করেন, 4টে অপশান দেওয়া রয়েছে। অক্সফোর্ড ক্যানেল লেভেল, লিভারপুল লেভেল, ব্রিকন ক্যানেল লেভেল, বেডফোর্ড লেভেল। সঠিক উত্তরটা লিখতে হবে। পরের প্রশ্ন, বুধ গ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয়, 4টে অপশান রয়েছে। 59 দিন, 88 দিন, 687 দিন, 84 বছর। 1.4 পৃথিবীর আবর্তনজনিত বলকে বলা হয় মাধ্যাকর্ষণ বল, অ্যালবেডো বল, কোরিওলিস বল, সাইডাস বল। 1.5 এখানে বলা হয়েছে ভারতে আবর্জনা তথা বর্জ্য পদার্থ থেকে বিদ্যুৎ কেন্দ্র সর্বপ্রথম গড়ে তোলা হয় চেন্নাইতে, লাম্বায়, বেঙ্গালুরুতে, জামনগরে। সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে হবে। পরের প্রশ্ন, হিমাচল প্রদেশের ভূতাপ শক্তি উৎপাদন কেন্দ্র, 4টে অপশান রয়েছে। মণিকরণ, ওবরা, পানকি, পানিপথ। 1.7 প্রশ্ন, পারমাণবিক শক্তি উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামাল ইউরেনিয়াম, থোরিয়াম, ক এবং খ অর্থাৎ ইউরেনিয়াম, থোরিয়াম উভয়ই, আর শেষ অপশান কোনোটিই নয়। বিভাগ ক্ষয়ে বলা হয়েছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। 2 দাগে বলা হয়েছে নিচের 11টি প্রশ্নের মধ্যে যে কোনো 8টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর। প্রথম প্রশ্ন, সর্বোৎকৃষ্ট লৌহ আকরিক হলো ড্যাশ, শূন্যস্থান পূর্ণ করতে হবে। পরেরটা, ড্যাশ জুন উত্তর গোলার্ধে দিন সব থেকে বড় এবং রাত্রি ছোট হয়। পরেরটা, 3 জানুয়ারি পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব হয় ড্যাশ, এখানেও শূন্যস্থান পূর্ণ করতে হবে। পরে বলা হয়েছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ লেখো। প্রথম প্রশ্ন, গুজরাটের উল্লেখযোগ্য খনিজ তৈল খনি আঙ্কলেশ্বর, শুদ্ধ বা অশুদ্ধ লিখতে হবে। 22শে ডিসেম্বরকে কর্কট সংক্রান্তি বলে। পরের প্রশ্ন, একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রশ্ন হচ্ছে উত্তর গোলার্ধে শরৎকাল হলে দক্ষিণ গোলার্ধে কোন কাল দেখা যাবে। পরের প্রশ্ন, একটি উল্লেখযোগ্য ধূমকেতুর নাম লেখো যে 76 বছর অন্তর পৃথিবীতে আসে। পরের প্রশ্ন, সুমেরু বিন্দু থেকে ধ্রুবতারার উন্নতিকোণ কত। এরপরে বলা হয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোড়াটি লেখো, অর্থাৎ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। ক স্তম্ভে দেওয়া আছে ভারতের বৃহত্তম লৌহ আকরিক রপ্তানি বন্দর, ওড়িশার কয়লা উৎপাদক কেন্দ্র, দক্ষিণ গোলার্ধ থেকে দৃশ্যমান নক্ষত্র, 3টে রয়েছে। খ স্তম্ভে রয়েছে তালচের, হ্যাডলির অকটেন্ট, আদিলাবাদ, গোয়ার মারমাগাঁও। বিভাগ গয়ে বলা হয়েছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। প্রথমে বলা হয়েছে নিম্নলিখিত প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 3 = 6 নম্বর এই গ বিভাগে আছে। প্রথম প্রশ্ন, উষা এবং গোধূলি বলতে কী বোঝো। একটা বিকল্প রয়েছে, অথবা পৃথিবীকে নীল গ্রহ বলে কেন। পরের প্রশ্ন, সৌর দিন কাকে বলে, অথবা বামন গ্রহ কাকে বলে। পুনর্ভব এবং অপুনর্ভব সম্পদের মধ্যে তুলনা করো, অথবা অ্যান্থ্রাসাইট সর্বাধিক উন্নত শ্রেণীর কয়লা, এই কথাটা ব্যাখ্যা করো। বিভাগ ঘয়ে বলা হয়েছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন। প্রশ্নের মান হচ্ছে 3 × 3 = 9 নম্বর। প্রথম প্রশ্ন, জিপিএসের বৈশিষ্ট্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা করো, অথবা অপসুর এবং অনুসুরের পার্থক্য লেখো। 4.2
পৃথিবীর আবর্তন আমরা অনুভব করি না, কারণ ব্যাখ্যা করো। অথবা অধিবর্ষ হওয়ার কারণ কি? 4.3 বলা হয়েছে ভারতে খনিজ তেল উৎপাদনের সমস্যাগুলি চিহ্নিত করো। অথবা লৌহ আকরিকের গুরুত্ব ক্রমবর্ধমান হওয়ার কারণ কি? বিভাগ ইঁ এখানে বলা হয়েছে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন এখানে রয়েছে, যে কোনো একটি প্রশ্নে উত্তর করতে হবে, দুটি দেওয়া আছে। পৃথিবীর আবর্তন এবং পরিক্রমণ গতির পার্থক্য লেখো। নিরক্ষীয় এবং মেরু অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না কেন? 3+2। পরের প্রশ্ন, ভারতে অপ্রচলিত শক্তি উৎপাদনের সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো। 3+2। বিভাগ চ এখানে বলা হয়েছে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে ভৌগোলিক বিষয়গুলি নামসহ চিহ্নিতকরণ করো, অর্থাৎ ম্যাপ পয়েন্টিং। এখানে 5 নাম্বার রয়েছে। প্রথমে বলা হয়েছে ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র। পরেরটা উত্তর পূর্ব ভারতের খনিজ তেল উৎপাদক কেন্দ্র। পরেরটা দামোদর উপত্যকা অঞ্চলের উল্লেখযোগ্য কয়লা খনি। ছত্তিশগড় রাজ্যের উল্লেখযোগ্য লৌহ আকরিক উত্তোলন কেন্দ্র। দক্ষিণ পশ্চিম ভারতের সমুদ্র তরঙ্গ শক্তি কেন্দ্র। এইগুলো ম্যাপেতে পয়েন্ট করে বা পয়েন্টিং করে দেখাতে হবে। এই হলো ক্লাস 9 বা নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2025 এই প্রশ্নপত্র। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।